আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের এগিয়ে চলার শক্তি, একটি লাইক আমাদের পরিশ্রমের স্বীকৃতি, আর একটি শেয়ার পৌঁছে দিতে পারে কৃষকের কথা আরও মানুষের কাছে। আহারে মাটির মানুষ, কৃষক আমার ভাই, ঘাম ঝরিয়ে মাটির বুকে ফসল ফলায়। আসসালামু আলাইকুম বাবা, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ। এইটা কি নিয়ে যাচ্ছেন? এটা গাজর। এই গাছগুলো কি গাজর? গাজর গাজর তো মানে ধনিয়ার মতো দেখা যাচ্ছে, এরকম গাজর গাছ না? সেম ওই রকমই দেখা যায়, বড় হইলে আবার পরিবর্তন। এই গাজর উঠবে কবে? এটা ফাল্গুন চৈত্র মাসে। ফাল্গুন চৈত্র মাসে, অনেক দিন সময় লাগে। তার মানে 1 মাস হয়ে গেছে বুনছেন? হ্যাঁ, 1 মাস হয়ে গেছে। আর তাহলে অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন 4 মাস 5 মাস সময় লাগে। 4-5 মাস লাগে। 1 বিঘা জমিতে গাজর চাষ করতে কেমন খরচ হয়? খরচ প্রচুর খরচ। এটা হলো কৃষকদের বড় অঙ্কের খরচ। কেমন বাবা বলেন তো? 1 বিঘা জমিতে এটা 35 বিঘা আমাদের এই জায়গায়। 35% বিঘা? হ্যাঁ, 35% বিঘা। 35% বিঘা। ওটা বছর কট পর্যন্ত, এবার কার্তিক খেতে আগামী কার্তিক পর্যন্ত 30,000 টাকা দিয়ে টাক বর্গা নিতে হয়। হ্যাঁ, 1 বছরের চুক্তিতে 30,000 আপনার 1 বছরে দিতে হবে। আর দিতে হবে জমির মালিককে। তারপর ধরেন এবার 30,000 বর্গা চাষি হিসাবে 30,000 গেছে হইলো জমির ওই যে না, খরচ আরো বেশি গেছে। এই যে দানা দানা, 1 কেজি দানা 30,000। এই যে বীজের খরচ গেছে 1 বিঘা 30,000 টাকা। তারপরে হাল চাষে গেছে আবার ধরেন প্রায় 30 না গেলেও 20-এর কম যায় নাই। 30, 60 আর 20, 80। তারপরে তো এই যে নিরে আছে, উঠানো খরচ আছে বিক্রি করার জন্য। তাতে 1 বিঘা বইতে আপনার জমিতে কত লাভ কি হয়, কেমন হয়? আপনারা যখন বিক্রি করেন তখন কত? বিক্রি করলে ভাগ্য ভালো থাকলে, যেমন যদি পচে না হয়, ভালো হয়, তাহলে লাখ টাকা 1 লাখ টাকার মতো বিক্রি হয়। 80,000 টাকা খরচ করে 20,000 টাকা লাভ। 20,000 টাকা। এই 4 মাসে 20,000 টাকা লাভ হয়। হ্যাঁ। তো এই 20,000 টাকা আলহামদুলিল্লাহ, তাও তো মানে একদম হবেই এমন কোনো গ্যারান্টি নাই। তো কত কষ্ট দেখেন, আপনারা তো কষ্ট করে 4 মাস কষ্ট করবেন, তারপর 1 বিঘা জমিতে 20,000 টাকা হইতে লাভ হইতে পারে। এটা গাজর গাছ আমি আসলে ওইভাবে আগে দেখিনি কখনো। গাজর গাছ সেই প্রথম থেকে মনে হচ্ছে ধনিয়া পাতা নিয়ে দিয়েছেন, কিন্তু ওনারা তো ধনিয়া পাতা 8 টাকা কেজিতে বিক্রি করতেছে। তো সেটা থেকে দেখলাম যে এত কষ্ট করে গাজর নাকি, ধনিয়া পাতা নাকি। গাজর যেহেতু একটা ভালো ফসল, পুষ্টিকর ফসল, তো ইনশাল্লাহ আপনারা ভালো থাকেন। আমরা আসছি আপনাদের খোঁজ খবর নেওয়ার জন্য, আপনারা কেমন আছেন, আপনাদের আসলে বছর শেষে কেমন কি হয়। বাচ্চা কাচ্চা কি সবাই দেশে থাকে না বাইরে আছে? না, দেশে আছি। একটা ছেলে আর একটা মেয়ে। ছেলেটা অনার্স কমপ্লিট করে ওই যে রবি সিম কোম্পানিতে চাকরি করে, এই সিঙ্গার থানার এরিয়া ম্যানেজার। আর একটা মেয়ে আছে ডিপ্লোমা করতেছে, নার্সিং করতেছে, বিএসসি, এবার ফাইনাল ইয়ার একবারে। খুব ভালো। আপনি তো আলহামদুলিল্লাহ, আমিও কৃষকের ছেলে, কিন্তু আপনি তো কৃষকের ছেলে হয়ে আলহামদুলিল্লাহ বাচ্চা কাচ্চা সব আপনার লাইনে রাখেন নাই, সবাই। হ্যাঁ, এই যে নিজের গায়ে খাইতে পরিশ্রম করে যেমন 2টা ছেলে মেয়ে যদি মানুষ করতে পারি, এই আমার সম্পদ। তো খালাম্মা কিরম আছে? সেও ভালোই। সব মিলিয়ে আপনার কথা শুনে তো ভালো লাগলো। তো এই যে এখানে রোজ কেমন দেওয়া লাগে একজন মানুষকে? ওনার গানছি 500 টাকা রোজ। দুপুর পর্যন্ত না, সারাদিন 5টা পর্যন্ত কাজ করবে। আপনি কি শুধু এই চাষই করেন না অন্যান্য কোনো? না, অন্য আছে, ভ্যারাইটিস করছি আর কি। কি আছে? এই যে ভুট্টা খাত আছে, ভুট্টার ভিতরে ওই যে ধনিয়া আছে। ভুট্টা কেমন লাভ বলেন তো? ভুট্টা তেমন না, কৃষকদের লাভ বলতে কোনো কিছু কৃষক ভালো নাই আসলে। কৃষকই ভালো থাকার কথা, কিন্তু সেই কৃষকই ভালো নাই। নিজের জমি আছে কিছু, আবার কিছু করে খায়, রাইখে টাইখে। এইভাবে ধরেন যে নিজের বাপ দাদার সম্পত্তি এগুলি না করলেও চলে না। যেহেতু পৈতৃক সম্পত্তি পাইছেন, কিন্তু তার ফেলাই রাখা যাবে না। আর ফেলাই রাখলেও তো হয় না, দেশের খাদ্যের যোগান তো আপনাদের হাতে। আপনি একলা না ফেলাইলে তো দেশ না খেয়ে থাকবে। তো সেক্ষেত্রে তো শুধু আপনি খাবেন তা না, আপনাকে দেশকে খাওয়াইতে হবে, আমাদেরকে খাওয়াইতে হবে। আমাদের খাওয়ানোর দায়িত্ব আপনাদের উপরে পড়ছে। তো সেক্ষেত্রে দায়িত্বটা আপনারা যদি ভালো থাকেন, তো ভালো লাগে যে না, কৃষক ভালো আছে, কৃষিকাজ যারা করে তারা ভালো আছে। তো সেই জন্য আপনাদের খোঁজ খবর নেওয়ার জন্য আসছি যে আসলে সব মিলিয়ে বাংলাদেশের কৃষক কেমন আছে, ভালো নাই। আমি সারা যেটুকু জানি, কৃষকের ওই এত পরিশ্রমের পরেও তারা আসলে ওরকম কোনো লাভবান কখনোই হইতে পারে না। যে হ্যাঁ, কৃষি কাজ করে বাড়ি বিল্ডিং করছে। 2 বিঘা এই যে দুনিয়া ছিল,
ওটা ই করে লস। দিনে এবার লস হয়েছে। ওই কামলা টামলা দিয়ে ভাইয়া খরচ বললো করে যে- তুইলে ওই কামলা রোজ দিয়ে শেষ আমার 30,000 টাকা খরচ গেছিল, 30,000 টাকা এলো। বেরিয়ে লস। আবার ওই যে কফি ক্ষেত করছি ওটা সুবিধা পাইতেছি না। এবার সামান্য একটু পেঁয়াজ লাগাইছি, ওই পেঁয়াজটুকু যেমন একটু লাভবান। সিম তারপরে যে পেঁপেতে পেঁপে আছে 3 বিঘা পেঁপে আপনার আছে পেঁপে? আপনার পেঁপে খেতে তো যাবো, চলেন তো। এই যে পেঁপে ক্ষেত এই যেগুলি আমার চলেন তো আপনার পেঁপে খেতে আমি একটু দেখি, একটু সব সম্বন্ধে জানি। চলেন তো। ওর- এই যে আমার আঙ্কেলের পেঁপে এবং কফি, এটা হলো আপনার বেলকপি বেল বলে। কফি বলে এটাকে। তো এই কফি আর পেঁপে একসাথে চাষ করতেছে। পেঁপে গাছ খুব মানে গত বছরের পেঁপে গাছ বলে না? হ্যাঁ, কিছু আছে গত বছরের জ্বরে নষ্ট হওয়ার পর আবার নতুন করে লাগাই দিছি এর ভিতরে। হ্যাঁ, এই যে আবার লাগাইছেন। আচ্ছা আঙ্কেল, এটা পেঁপে গাছ লাগানোর কতদিন পরে পেঁপে ফলন শুরু হয়? এটা কমপক্ষে 6 মাস। 6 মাস। আর একটা গাছে আপনার কেমন খরচ আর কেমন টাকা আসে? পেঁপেতে মোটামুটি একটু লাভের অঙ্ক দেখা যায়। আচ্ছা, আমরা যে একটু পেঁপে একটু ধরে দেখি যে একটা গাছে তো আলহামদুলিল্লাহ বেশ, এই ধরা তো একদম গরু থেকে শুরু হয় না? হ্যাঁ, এই পর্যন্ত থেকে। এখান থেকে যত যেতে লাগে আছে, খুব ভালো ভালো সুন্দর স্বাস্থ্যবান পেঁপে। সারটা দেওয়া লাগে না? সার লাগে প্রচুর। প্রচুর সার লাগে। সার লাগে। আচ্ছা, তাতে একটা পেঁপে গাছে মোটামুটি কত কেজি পেঁপে আসতে পারে? এ টু জেড না? A to Z, হ্যাঁ, একটা মোটামুটি একটা অ্যাভারেজ দিয়া বৎসরে না, ভালো গাছ হলে তো 2 মণ তো কমপক্ষে আসবো। 2 মণ আসে। যদি 10 টাকা করেও বিক্রি করেন তাও তো আলহামদুলিল্লাহ মনে 800 টাকা। হ্যাঁ, এটা পেঁপে গাছে মোটামুটি কিছু লাভ থাকে। আর কফিতে তো কেমন কপিতে লস যাবে এবার। লাভ যাবে না? এই যে 8 টাকা 10 টাকা কেজি এসে গেছে। আর তো খরচ করছে তো 20,000 টাকা তো খরচ করছে টোটালে। হ্যাঁ, এই যে গাছতে 20,000 টাকা খরচ হয়েছে। আসলে একটা জমিতে অনেক খরচ, শুধু 20,000 টাকা খরচ না, আপনার শ্রম তো এখানে দারুণ নাই। চালানি উঠবো না। হ্যাঁ, তো 10 টাকা কেজি যদি হয় তো চালানোটাই কষ্ট। তো আমারও আসলে সরকারের কাছে চাওয়া এইটাই যে আসলে কৃষকের প্রতি একটু নজরটা দেওয়া উচিত। এই জন্য দেওয়া উচিত যে কৃষক যদি ঠিক থাকে বাংলাদেশটা আসলে খাদ্যের সম্পন্ন হবে, ভালো থাকবে বাংলাদেশটা। যদি কৃষি আমাদের মেরুদণ্ড কৃষক, সেই কৃষক যদি কষ্ট থাকে আসলে বাংলাদেশে ভালো থাকার কথা না। তো যাই হোক, যদি এই দামটা ন্যায্য মূল্যটা, আমরা যেমন আপনার 10 টাকার পেঁপে 50 টাকা দিয়ে খাই, 40 টাকা দিয়ে খাই, কিন্তু সেই জায়গায় 50 টাকার জায়গায় যদি আপনি 40 টাকা হইতেন, তাই না, মধ্যবিত্ত 10 টাকা লাভ করতো, তাহলে কৃষক পাইতো টাকাটা, দেশের সম্পদ আসলে ওইভাবে শক্তিশালী হইতো। তো সেই কৃষক না পাইয়া টাকা পাচ্ছে হলো গিয়ে মধ্যস্বত্বভোগীরা। তো যাই হোক, আপনাদের ভালো সুস্বাস্থ্য কামনা করি। আপনারা যদি অর্থ দিক দিয়ে ভালো থাকেন, কৃষক ভালো থাকলে দেশ ভালো থাকবে। সারা পৃথিবীতে কৃষকের অনেক মূল্য, কৃষককে একটু সম্মান অন্যভাবে দেয়, কিন্তু বাংলাদেশটা আসলে অবহেলিত, সবাই জায়গায় কৃষক অবহেলিত সব জায়গা। তো আপনাদের ভালো থাকার জন্যই আমাদের চেষ্টা, সরকারের কাছে আবেদন যে এর হলো বাংলাদেশের সম্পদ, এরা যদি ভালো থাকে বাংলাদেশটা ভালো থাকবে। দোয়া করবে ইনশাআল্লাহ। আল্লাহ। আপনার ক্ষেত ঘুরে ঘুরে দেখি, এই যেটা হলো কুমড়া ক্ষেত না বাবা? কুমড়া ক্ষেত, হ্যাঁ, আমার পাশাইলে ক্ষেত, আমার নিজের না আর কি। আমার ওই যে পেঁপে ক্ষেত যেমন ওই যে ওইগুলি। আপনার পেঁপে বাগানটা ঘুরে ঘুরে আমি দেখি, আপনি যান, আপনার একটু ব্যক্ত না করে।